পদ্মার ভাটার সময় সন্ধ্যায় এক তরুণ ফটোগ্রাফার নদীর চরে ছবি তুলতে বের হয়। কুয়াশা ঘন, বাতাসে কেমন একটা গন্ধ, জলের নয়, যেমন পোড়া কিছু। চরটা তখন প্রায় জনশূন্য। হঠাৎ দেখে ভেজা মাটিতে একজোড়া পায়ের ছাপ, কিন্তু আশেপাশে কেউ নেই। সে ভাবে সামান্য পায়ের ছাপ, ভয়ের কিছু নেই। কিন্তু পায়ের ছাপগুলো একের পর এক এগোচ্ছে এবং কোনো উল্টো দিকের ছাপ নেই। সে অনুসরণ করে, একসময় এসে পড়ে এক পুরনো ডুবন্ত নৌকার পাশে। সেখানে থেমে গেছে ছাপগুলো, কিন্তু আশ্চর্যজনকভাবে ঠিক পাশে আবার আরেক জোড়া ছাপ গজিয়ে উঠেছে। ছবি তোলার সঙ্গে সঙ্গে বাতাস ভারী হয়ে ওঠে। পেছন থেকে এক কাচের মতো ঠান্ডা নিঃশ্বাস বলে, ছবি তুলেছেন? কিন্তু আমি তো আর মানুষ নই। সে ঘুরে দাঁড়ায়, কেউ নেই, কিন্তু তার ক্যামেরার স্ক্রিনে দেখা যায় একটি অস্পষ্ট ছায়া দাঁড়িয়ে আছে। তার এক হাত দূরে, মুখ নেই, চোখের জায়গা খালি গর্ত। ক্যামেরা পড়ে যায় তার হাত থেকে। চারপাশের কুয়াশা যেন ধীরে ধীরে ঘিরে ধরে থাকে। তার চিৎকার ডুবে যায় বাতাসে। পরদিন সকালে জেলেরা নদীর ধারে খালি পায়ের ছাপ দেখে, কিন্তু কোনো শরীর নেই, শুধু পড়ে থাকে একখানা ক্যামেরা। ছবিতে ধরা পড়ে একটি চিত্র, দাঁড়িয়ে আছে পদ্মার চরে।